ককরোচ পার্টির আন্দোলনে থমকে গেছে দিল্লির ব্যবসা বাণিজ্য। সংঘর্ষ আর নিরাপত্তার অভাবে সন্ধ্যার আগেই দোকান ও অফিস বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ ও নিরাপত্তার কারণে রাজধানীতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৭০% বেশি লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে পারে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ককরোচ পার্টির আন্দোলনে উত্তপ্ত দিল্লির রাজপথ। বিক্ষোভের প্রভাব ছড়িয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। বাণিজ্যিক এলাকাগুলো হয়ে পড়েছে জনশূন্য। দোকান, অফিস আর রেস্তোরাঁ সন্ধ্যা ৬টার আগেই বন্ধ করার নির্দেশে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। অনেকে বলছেন, দিনের বেলা দোকান খোলা থাকলেও মেট্রো আর গুরুত্বপূর্ণ পথ বন্ধ থাকায় ক্রেতা পাচ্ছেন না তারা। প্রতিবাদ দমন করতে মেট্রো বন্ধ করা হচ্ছে, নানা স্থানে ব্যারিকেড দিয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, তাই ক্রেতারাও বের হতে ভয় পাচ্ছেন। তারা ১৬-১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং এটি আমাদের ব্যবসায় মারাত্মকভাবে প্রভাব ফেলছে। গ্রাহকরা যদি এখানে আসতে না পারে, তাহলে আমরা কার কাছে বিক্রি করব? ব্যবসায়ী নেতারা বলছেন, পুলিশ আর বিক্ষোভকারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দোকানগুলো আগে ভাগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ গত কয়েকদিনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতির কারণে প্রায় ১৫ লাখ ব্যবসায়ী এবং ১০ লাখ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তো ব্যবসায়ী সংগঠনগুলো এই ধরনের বড় আন্দোলনের স্থান পরিবর্তন করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।